কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এরে দুনিয়ার মানুষেরাকে প্রাণ দিয়েছি, যাদের ভিতরে আমি প্রাণ দিয়েছি, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। কেননা মৃত্যুর স্বাদ তোমরা নিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। হে আমার উম্মতেরা, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তোমাদেরকে যে আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে যাবেন, দেখেন আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদের চারপাশে তোমরা ভালো কাজ করার ক্ষমতা, মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়ে দিলেন। রাসূল বলেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ, তোমাদের চারপাশে ভালো এবং মন্দ দিয়া তোমাদেরকে বেষ্টনী করে রাখছি। ইচ্ছা করলে তোমরা ভালো কাজ করবা, ইচ্ছা করলে খারাপ কাজে জড়ায় যাইতে পারবা। মনে রাখবা, যদি ভালো কাজ করো তাইলে আমি আল্লাহর ঘোষণা, তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর যদি খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাও তাইলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য চেতাওয়ানি বাক্য, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য দিক নির্দেশনা, ওয়া ইলাইনা তুরজাউন। মনে রাখবা, একদিন আমার কাছে তোমাদেরকে ফিরে আসা লাগবে। আর আমার কাছে ফিরে আসার পরে আমি তোমাদেরকে ছাড় দেব না, ছাড় দেব না, ছাড় দেব না। আমার বান্দারা, দুনিয়ার মধ্যে আমার হুকুম না মাইনা যদি আমি আল্লাহ পর্যন্ত আসো, তোমাদের জন্য কোনো ছাড় হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাকড়াওয়ের ব্যবস্থা রয়েছে। এখন বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর একটা হাত দিলেন, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর চোখ দিলেন, আল্লাহ তাআলা আমাদের এত সুন্দর কান দিলেন, যে কান দিয়ে আপনি বড় কত সুন্দর করে কথা শুনেন। যার চোখ নাই তারে জিগান না তার চোখের মর্ম কি, যার কানে শুনে না তারে জিগান না কানে শোনার মর্ম কি। বলেন না, আছে না নাই? জোরে কথা কয় না, আছে না নাই? ও দোস্তরা, যে ব্যক্তির কান নাই ওই ব্যক্তির মতো হতভাগা হইতে পারে না। যে ব্যক্তির চোখ নাই ওই ব্যক্তির মতো হতভাগা হইতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো এবং মন্দ কাজ দ্বারা আমি তোমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছি, ভালো এবং মন্দ কাজ দ্বারা আমি তোমাদেরকে পরিবেষ্টিত করে রেখেছি। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ করে আসতে পারো তাইলে তোমাদের কবরের প্রথম যে ঘাটি আছে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ দুই হাত দ্বারা তোমাদেরকে সাহায্যের সহযোগিতা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে আমার উম্মতেরা, আমার আল্লাহ তোমাদেরকে দুই রকমের কাজ করার সুযোগ দিয়েছেন দুনিয়ায়। ইচ্ছা করলে তুমি ভালো কাজ করবা, ইচ্ছা করলেই তুমি গুনার কাজের সাথে জড়িত হয়ে যাইতে পারবা। পরীক্ষার হলে যেরকম পরীক্ষক কাউকে বাধা দেয় না, ইচ্ছা করলে সে লিখতে পারে, ইচ্ছা করলে সে খালি খাতা জমা দিতে পারে। ওই সে যদি উপযুক্ত উত্তর লিখে আসতে পারে তাইলে আখিরাতের ময়দানে যেরকম দুনিয়ার মধ্যে ভালো কাজ করলে পুরস্কার, ওই সে যদি খাতার মধ্যে ভালো করে লিখে যায়, পরীক্ষক যেরকম মার্ক দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, দুনিয়ার মধ্যে ভালো কাজ করে আসবা, আমি আল্লাহ তোমাদের জন্য পুরস্কার রেডি রাখছি কবর থাইকা। কারণ যখন কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে নেক কাজ করে তখন আল্লাহ তাআলা তার কবরে যাওয়ার রাস্তাটা সহজ বানায়া দেয়। কিভাবে দেখেন, একটা ঘটনা বললে সুন্দর বুঝবেন। একজন মৃত্যু পদযাত্রী ব্যক্তি যখন মরার সময় হয়ে যায়, একজন মানুষের যখন মরার সময় হয়ে যায়, ওই মানুষটা 40 দিন আগে আল্লাহর পক্ষ থেকে জানা যায় যে আমি দুনিয়া থেকে চলে যাব। 40 দিন আগে আল্লাহ কিভাবে সিগন্যাল পাঠায় দেখেন। মৃত্যুর ফেরেশতা তার কাছে আসার আগে আগে আল্লাহ তাকে সিগন্যাল দেয়, ও আমার বান্দা, আর বেশি দিন বাকি নাই, আমি তোমাকে আমার কাছে নিয়ে আসব। কিভাবে সিগন্যাল দেয়? মৃত্যুর আগে 40 দিন আগে ওই বান্দার কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা আসে, আয়েশা ওই বান্দার কাছে বসা আল্লাহর এই কথাটা ঘোষণা দেয় ওই বান্দার কানে 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 বলে, হে আল্লাহর বান্দা, জালাল ইশতিগাল, বেশি দিন আর বাকি নাই,
তোমাকে আল্লাহ তাআলা ডাইকা নেবেন। সুতরাং যত রকমের যত ব্যস্ততা তোমার আছে সব ব্যস্ততাগুলা তুমি গুটায় নাও, যত রকমের যত ব্যস্ততা তোমার আছে সবগুলা ব্যস্ততা তুমি ছেড়ে দাও, তুমি আল্লাহর কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। নেককার বান্দাদের জন্য এই সুবিধা আল্লাহ দিয়া রাখছে, এই সুবিধা আল্লাহ নেককার বান্দাদের জন্য দিয়া রাখছে। দেখেন রাসূল কি বলেন, দিল লাগায় শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার যখন মৃত্যুর সময় ঘনায়া চলে আসে, একজন ফেরেশতা তার কানের কাছে আইসা বলে, জালাল ইশতিগাল, হে আল্লাহর বান্দা বেশি দিন বাকি নাই, খুব শীঘ্রই তোমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ওই বান্দাও মনে মনে প্রস্তুতি নেয়, আমি আমার মাওলার সাথে দেখা করতে যাব, আমি আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে যাব, আমি আমার আল্লাহর সাথে দেখা করতে যাব, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাব। এই বান্দা মনে মনে প্রস্তুতি নিয়ে নেয়। যেই দিন ওই বান্দার মৃত্যুর সময় গণায় চলে আসে, যখনই তার মৃত্যুর সময় তার দরজার মধ্যে চলে আসে, তিনজন ফেরেশতাকে আল্লাহ তাআলা, মালাকুল মউত ফেরেশতা তার কাছে আসার আগে আগে তিনজন ফেরেশতা একটা নূরের তস্তরি নেয় জান্নাত থেকে। ওই নূরের প্লেট নেয়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান, এরকম একটা নূরের প্লেট নেয় জান্নাত থেকে। একটা নূরের প্লেটের মধ্যে 3 টুকরা সাদা কাপড় নেয়। কয় টুকরা? সবাই আঙুল দেখায় বলেন কয় টুকরা? 3 টুকরা সাদা কাপড় নেয় সবাই। এই 3টা ফেরেশতা 3 টুকরা সাদা কাপড় নেয় জান্নাত থেকে। দেখেন দুনিয়ার মধ্যে কাফনের কাপড় আমরা ব্যবহার করি কি করি না? এটার নিয়ম কোথা থেকে পাইছেন? দেখেন দুনিয়ার মধ্যে আমরা যে মানুষদেরকে কাফনের কাপড় পরাই, এটার নিয়ম পাইলাম কোথা থেকে? এই ফেরেশতা 3 জন আসমান থেকে দুনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ওই মানুষকে মানুষের কাছে আসার জন্য জান্নাত থেকে নূরের একটা তস্তরি নিয়ে আসে। নূরের তস্তরি নিয়ে আইসা ওই বান্দার কাছে চলে আসে। ওই বান্দার কাছে আসার পরে তারা কানে কানে, তারা যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, ওই বান্দার সাকরাতুল মউত শুরু হওয়ার পরে এই ফেরেশতারা তার কানে কানে কালিমার তালকিন করতে থাকে, বলে, হে আল্লাহর বান্দা, আমরা আল্লাহর কাছে তোমার জন্য খুশখবরি নিয়ে আসছি, সুসংবাদ তোমার জন্য নিয়ে আসছি আল্লাহর পক্ষ থেকে। খুব শীঘ্রই তুমি তোমার মাওলার সাথে সাক্ষাৎ করার তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও। খুব শীঘ্রই তোমার মাওলার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। কথা মনে হয় বুঝেন নাই, আমার কথা বুঝেন নাই। ওই বান্দা ডাক দিয়া বলে, ওই ফেরেশতা ডাক দিয়া বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি তৈরি হয়ে যাও, খুব শীঘ্রই তোমার মাওলার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। ফেরেশতা যখন ডাক দিয়া বলে এই কথা, তুমি রেডি হয়ে যাও, তোমার মাওলার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, ওই বান্দা মনে মনে রেডি হয়ে যায়, কালিমার তালকিন করতে থাকে। মালাকুল মউত ফেরেশতা যখন চলে আসে, আপনারা তো মালাকুল মউত ফেরেশতারে আজরাইল নামে চিনেন। আজরাইল নামে চিনেন কি চিনেন না? মালাকুল মউত ফেরেশতার নাম কি? আমরা সবাই জানি আজরাইল আলাইহিস সালাম। কোরআন হাদিসের কোন জায়গায় ওনার নাম আজরাইল শব্দটা উল্লেখ নাই, এটা মনে রাখেন। আজরাইল ডাকতে ডাকতে আমরা ওনারে আজরাইল বানাই ফেলছি। কোরআন এবং হাদিসে যে নাম আসছে মালাকুল মউত, কি নাম আসছে? মানে মউতের ফেরেশতা, মালাকুল মউত, মউতের ফেরেশতা, ওর নামই এটা। তো মালাকুল মউত ফেরেশতা যখন হাজির হয়ে যায়, একটু দিল লাগায় আমার দিকে না তাকাইলে এখন বয়ানের মজা পাবেন না। একটু দিল লাগায় শুনেন, মনটা নরম করে শুনেন। যখন ওই আল্লাহর বান্দা মালাকুল মউত ফেরেশতা তার কাছে চলে আসে, গরম পানি, ঠান্ডা না, গরম পানি। যখন আল্লাহর বান্দার কাছে ফেরেশতা আজরাইল, আপনারা যাকে চিনেন আজরাইল বইলা, মালাকুল মউত ফেরেশতা চলে আসে, আল্লাহর বান্দার ভিতর থেকে টাইনা 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 জানটা বের করা হয়, আত্মাটা বের করা হয়। আল্লাহর বান্দা একটু চুল পরিমাণ কষ্ট পায় না। আমাদের মায়েরা যদি রুটি গুলার জন্য আটা গুলার মধ্যে পানি দিয়া খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে যায়,
টান দিলে যেরকম আলবুসে বের হয়ে চলে আসে, মালাকুল মউত ফেরেশতা যখন ওই মুমিন বান্দার জানটা টান দেয় তখন আলবুসে ভিতর থেকে বের হয়ে চলে আসে। ওই বান্দার কোনো কষ্ট হয় না, শুধুমাত্র তার শরীর থেকে ঘাম বের হয়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ রব্বুল ইজ্জাত মালাকুল মউত ফেরেশতারে ডাক দিয়ে বলে, এ রে ফেরেশতা, আমার নবী যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছিল, আমার নবীকে যখন দুনিয়া থেকে আনার জন্য আমি মালাকুল মউত ফেরেশতাকে পাঠাইছিলাম তাকে দেখার জন্য। বলে, যাও মালাকুল মউত ফেরেশতা, আমার জিবরিলের সাথে যাও, আমার বন্ধুকে বলবা আমি আল্লাহ বলেছি দুনিয়া থেকে চলে আসার জন্য। মালাকুল মউত ফেরেশতা যখন জিবরিল আলাইহিস সালামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে গেছে, আয়েশা হযরতে জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সালাম বলেছেন। সালাম দিয়েছেন কে? জুড়ে বলেন না, সালাম দিয়েছেন কে? মালাকুল মউত ফেরেশতা আমার সাথে আসছে। ওগো নবী, দুনিয়ার কোন মানুষকে এই অফার দেওয়া হয় নাই, দুনিয়ার কোন মানুষের জন্য এই অফার না, এই অফারটা শুধুমাত্র আপনার জন্য। আপনাকে আল্লাহ তাআলা শুধুমাত্র এই অফার দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আপনার যদি মন চায় তাইলে দুনিয়া থেকে যাবেন, আপনার যদি মন না চায় যাওয়ার দরকার নাই। আওয়াজ করে সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000, মতান্তরে 2,24,000 নবী রাসূল দুনিয়ার মধ্যে আসছেন। ও দোস্ত, আল্লাহ তাআলা কোন ব্যক্তিকে বলেন নাই আপনার মন চাইলে দুনিয়া থেকে আসবেন, না চাইলে আসার দরকার নাই। এই কথা আল্লাহ তাআলা কাউকে বলেন নাই। জিবরিল আমিন বলেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ তাআলার কথা যদি আপনার মন চায় আপনি দুনিয়া থেকে যাবেন, নাইলে যাওয়ার দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন। জিবরিল আমিনকে জিগায়, জিবরিল, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার গুনাহগার উম্মত গুলার সাথে আমার আল্লাহ কোন ব্যবহার করবে? যাও জিগায়াও। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার গুনাহগার উম্মত গুলার সাথে আমার আল্লাহর ব্যবহার কি হবে জিগায় আসো। যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এটার উত্তর আমারে না জানাবে আমি যাব না। জিবরিল আমিন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে গিয়ে বলে, মাওলা, আপনার রাসূল বলতে বলছে আপনাকে, উনি যদি দুনিয়া থেকে চলে আসে তার উম্মত গুলার সাথে আপনার আচরণ কেমন হবে? তার উম্মত গুলার সাথে আপনার আচরণ কেমন হবে? জিবরিল আমিনকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরিল, যা তুই আমার রাসূলকে জানায় দে, তাকে তো আমি ছোট নবী বানাই নাই, তু জাহানের সরদার কামলিওয়ালা বানিয়েছি। আমার রাসূল দুনিয়া থেকে চলে আসবে, আমি আল্লাহর কাছে চলে আসবে, আমি মাওলার কাছে চলে আসবে। আমার রাসূলকে জানায় দে কোনো টেনশন যাতে আমার রাসূল না নেয়, কোনো টেনশন যাতে না নেয়। আমার রাসূল দুনিয়া থেকে চলে আসবে, কোনো টেনশন করতে বলবি না আমার রাসূলকে। আমার রাসূলকে জানায় দিবি দুনিয়া থেকে চলে আসার পরে আমি আমার বান্দাগুলার হাত আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে ধইরা ফেলবো। আর আমার রাসূলকে জানায় দিবি আমি আল্লাহ জান্নাতে যাওয়া পর্যন্ত তার গুনাহগার উম্মতগুলার হাত আমার হাত থেকে ছাড়বো না। ওই যে মালাকুল মউত
জিবরিল আমিন দুইজন মিল্লা যে খবর আল্লাহর কাছ থেকে রাসূলকে দিয়েছিল আইনা, রাসূল যে বলছিলেন আমার আল্লাহ আমার উম্মতের হাত ছাড়বে না। এই যখন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর বান্দা যখন তার ভিতর থেকে আত্মাটা বের করা হয়ে যায়, আত্মাটা বের করা হয়ে যায়, মুমিন বান্দার ভিতর থেকে আত্মা বের হওয়ার পরে কোনো কষ্ট হয় না, শুধুমাত্র তার শরীরটা একটা ঘাম দেয়, একটা মাত্র ঘাম দেয়, আর কোনো কষ্ট হয় না। ওই আত্মাটা বের কইরা ওই মনে আসেনি জান্নাত থেকে কাপড় আনছিল কয় টুকরা? আওয়াজ ভুলে গেছে এরা বয়ান। জান্নাত থেকে কাপড় আনছে কয় টুকরা? এই মালাকুল মউত ফেরেশতা আমার দিকে তাকান, 3 টুকরা কাপড় দিয়া এই তার আত্মাটারে পেঁচায়, নূরের তস্তরির মধ্যে নিয়া তার 2টা হাতের মধ্যে উঠায় নেয়, আর আসমানের দিকে উঠতে থাকে, আসমানের দিকে উঠতে থাকে, আসমানের দিকে উঠতে থাকে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের ফেরেশতারা ডাইকা বলে, হে মালাকুল মউত, কার আত্মা নিয়ে আসলা? এত মজার গ্রান, এত মজার গ্রান, এত মজার গ্রান, কার আত্মা নিয়ে আসলা? বড় ভালো মানুষ দুনিয়ার মধ্যে ছিল, বড় ভালো মানুষ ছিল। মালাকুল মউত 1 আসমান, 2 আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান অতিক্রম করার পরে যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে যায়, আল্লাহ রব্বুল ইজ্জত ডাক দিয়া বলে, আমার মালাকুল মউত ফেরেশতা, আমার যে বান্দার আত্মাটা তুমি নিয়ে আসলা, তুমি জানোনি এই বান্দার হাতের মধ্যে আমি আল্লাহর হাত লাগানো ছিল। আল্লাহ বলতেছেন, আল্লাহ বলতেছেন এই বান্দার হাতের মধ্যে আমার হাত লাগানো ছিল, তার আত্মা নিয়ে তুমি আমার পর্যন্ত চলে আসছো। উকতুব ফি কিতাব আব্দি ইল্লিয়িন, আমার বান্দার আমলনামা তুমি ইল্লিয়িনের মধ্যে লিপিবদ্ধ করে দাও। জান্নাতের প্রথম স্টেপ পায়া গেছে ওই বান্দা, জান্নাতের প্রথম স্টেপ পায়া গেছে মুমিন বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করার যাওয়ার পরেই। সুবহানাল্লাহ, জোর করে বলবেন না। আল্লাহ কি বলে জানেন? পরে আল্লাহ বলে, ফেরেশতা যাও আমার বান্দার আত্মাটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ কন্যা। জান্নাতের প্রথম দরজা আপনাদের জন্য খুলে গেছে, খুলে গেছে জান্নাতের প্রথম দরজা। ইল্লিয়িনের মধ্যে আপনাদের আমলনামা লিপিবদ্ধ হয়ে গেছে। আল্লাহ বলেন এখন তার আত্মাটা কবরের মধ্যে দিয়ে দাও। কবরের মধ্যে তার আত্মা দিয়ে দেওয়া হলো। এরপরে 2জন ফেরেশতা ইয়াতিহি মালাকান, 2জন ফেরেশতা ওই বান্দার কাছে এসে হাজির হয়ে যায়। ফাইজুলিসানিহি, তারে টান দিয়া বসায়, বসায়া প্রথম প্রশ্ন কি করে জানেন? হে আল্লাহর বান্দা, বলো না দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল? বলেন তো একটু আওয়াজ করে। আমাদের খাওয়ায়, আমাদের পালে, আমাদের চালায়, আমাদেরকে সব কিছু দান করেন কে? মাশাআল্লাহ, শান্তি করে ফেলছেন অন্তরটা আপনারা। আল্লাহ, ও আল্লাহ, আপনি এই প্রত্যেকটা মানুষকে কবুল করেন, আমিন বলেন। ওই বান্দা যখন ডাক দিয়া বলে, ফেরেশতা যখন বলে মার রাব্বুকা, দুনিয়ার মধ্যে তোমার রব কে ছিল? ওই ফেরেশতাদেরকে আল্লাহর বান্দা বলে, দুনিয়ার মধ্যে কোনোদিন কোন নারীর দরজার মধ্যে গিয়া কুঠারাঘাত করলাম না, দুনিয়ার মধ্যে কোনোদিন সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, দুনিয়ার মধ্যে সুযোগ থাকার পরেও রমজানের দিনে আমার গায়ের মধ্যে শক্তি ছিল, ইচ্ছে করলে দরজা লাগাইয়া খাইতে পারতাম, ইচ্ছে করলে দরজা লাগাইয়া খানা খাইতে পারতাম। কিন্তু আমি দুনিয়ার মধ্যে আল্লাহ আখিরাতের ময়দানে আটকাই ফেলবে, এই কারণে দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করলাম না। যে মাওলা আমারে দুনিয়ার মধ্যে পাঠাইলো, এই মাওলারে আমি 3 হাত মাটির নিচে আইসা কেমনে ভুলি? আমি আমার মাওলারে ভুলি নাই। শোনো, আমার মাওলা আর কেউ না, আমার মাওলা একজন রব্বি আল্লাহ। বান্দা যখন রব্বি আল্লাহ বলে ফেললো, ফেরেশতারা মোটামুটি খুশি যে এটা লাইনের বান্দা আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ কর না। ফেরেশতারা 2 নাম্বার প্রশ্ন জিগায়, 2 নাম্বার
হে আল্লাহর বান্দা, ফেরেশতারা ডাক দিয়া বলে, হে আল্লাহর বান্দা, 2 নাম্বার প্রশ্ন তোমাদের জন্য, 2 নাম্বার প্রশ্ন তোমার জন্য। ওয়ামা দীনুকা, দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্মের অনুসারী ছিলা? দুনিয়ার মধ্যে তুমি কোন ধর্ম মানতা? দুনিয়ার মধ্যে তুমি কি ধর্ম অনুসরণ করতা? তুমি কি মুসলমান হইয়া 2টা ভোট পাওয়ার জন্য কি খাজা বাবার দরবারে গিয়া মাজারে সেজদা দেনেওয়ালা লোক? এমন লোক আমাদের সমাজে আছে না? কথা কয় না। টাঙ্গাইলের মানুষ বোঝা গেল জানাই না হুজুর এগুলা। এই 2টা ভোট পাওয়ার জন্য হিন্দুদের মাজারে গিয়া, হিন্দুদের মন্দিরে গিয়া, বেদাতীদের মাজারে গিয়া 2টা ভোট পাওয়ার জন্য সেজদা দেওয়ার মতো মুসলমান আছে না নাই? 2টা ভোট পাওয়ার জন্য, বেশি পাওয়ার জন্য হিন্দুদের মন্দিরে গিয়া টিকা লাগায়া নমস্তে কইরা আইসা নিজের ইমানকে বিকায়া দেনেওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? যে ব্যক্তিরা 2টা ভোটের জন্য নিজের ইমানকে বিকায়া দিতে পারে, আমার তো মনে হয় এই ব্যক্তিরা তার স্বার্থের জন্য, টাকা চুরির জন্য পুরো দেশটাকে বিক্রি করে দিতে পারে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামীর নির্বাচনে আমরা এর সমুচিত জবাব দেব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? ইকামতে দিনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য। আমার তো আজীব লাগে একটা জিনিস, একজন ইমাম সাহেব রাখতে গেলে আপনারা ইমাম সাহেবের দাড়ি, আপনারা কথা বলেন, ইমাম সাহেবের দাড়ি ঠিক আছে কিনা, মুছ ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, ফেস কাটিং ঠিক আছে কিনা, হাটে ঠিক মতো কিনা, পাঞ্জাবিটা ঠিক আছে কিনা, কত জিনিস দেখে কি দেখে না। 2000 মানুষ থাকে এক মহল্লায় বা 5000 মানুষ থাকে এক মহল্লায়, এক ইমাম সাহেব 5000 মানুষের ইমাম রাখতে যদি আপনারা এরকম বাছাবাছি করেন, কয়েক লক্ষ মানুষের ইমাম নির্ধারণ করবেন একজন এমপি, 500 টাকা খায়া যারা ভোট দেয়, এরা মানুষ না, এরা মানুষ নামের অমানুষ। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী নির্বাচনে কত দল তন্ত্রমন্ত্র দেখলেন, কত তন্ত্রমন্ত্র তো দেখলেন। যারা সৎ, আমানতদার, ইমানদার, আল্লাহকে ভয় করেনেওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা ভোট দেব আমরা ইনশাআল্লাহ। কথা কয় না ইনশাআল্লাহ? কর না। এই দোস্ত, 500 টাকার জন্য হয়তো আপনি একজনকে ভোট দিয়ে আয়সা পড়বেন, কিন্তু মনে রাখবেন আপনার এই 500 টাকা খাই আসে ভোট দিয়ে এমপি হয়েছে, সে যদি দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করবে, যে গুনাহ হবে এর গুনার একটা অংশ আপনার ঘাড়েও আসবে। সুতরাং আমরা আমাদের ভোটকে নষ্ট হইতে দেব? বলেন না, আমরা আমাদের ভোটকে নষ্ট হইতে দেব? কোরআন এমন একটা কোরআন, এই কোরআন যদি আমরা ঠিক মতো মানতে পারতাম, চুরের বংশ আর আমাদের দেশে থাকতো না। এদের ইমানের মধ্যে এখনো আমি আগুন লাগাইতে পারিনি। এই যুবকগুলা যারা আছে, এদের ঠিকের আওয়াজে তো কম আসে কেন? এই মনে রাখবেন, যারা আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, যদি কোরআনে আইন বাস্তবায়ন দেশে হইতো, একটা চুরকে দইরা যদি কোর্ট পয়েন্টের সামনে, হাইকোর্টের সামনে সমস্ত টিভি চ্যানেলকে একত্রিত কইরা একটা চুরের গলা যদি কাটা হইতো, একটা কোরআনী আইন বাস্তবায়ন হইতো, একটা চুরের হাত যদি কাটা হইতো, দেশের সবগুলা চুর একদিনে সোজা হয়ে যেত। দর্শন নিয়ে আপনারা এত টেনশন, দর্শন নিয়ে এত টেনশন আপনাদের, এত হাজার হাজার বাহিনী লাগে আপনারা দর্শন বন্ধ করতে পারেন না। কোরআন কি বলে জানেন? কোন বিয়াইত্তা ব্যক্তি যদি দর্শনের চেষ্টা করে, এটার সিমটম যদি বাস্তবায়ন করে, সে দর্শন করে কাউকে, কোন বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা দর্শনের সাথে জড়িত হয়, খারাপ কাজের সাথে জড়িত হয়, অর্ধ তাকে পাথর দিয়ে ঢাকো, মাটির নিচে ঢুকাও, পাথর মাইরা মাইরা হত্যা করো। আমাদের সোনার ছেলেরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের সেঞ্চুরি কইরাও তারা মিষ্টি খাওয়ায়। সুতরাং কোরআনী আইন যদি বাস্তবায়ন হইতো, একদিনে দেশ আলিফের মতো সোজা হয়ে যেত। সুতরাং তন্ত্রমন্ত্র দেখলেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ।
আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। এই যে যুবকদের গণস্রোত তৈরি হয়েছে, এখন আগে আমাদের যুবকরা মাহফিল আয়োজন করার বদলে মমতাজ রে আইনা ফাটকে যান গান বাজাইতো না, এই কথা কর না, বাজাইতো না। মমতাজ রে আইনা, শরীফুদ্দিন রে আইনা, দয়াল বাবা, কেবলা কাবা, কত রকমের গান ছিল কি ছিল না। এখনকার যুবকদের মেজাজ পরিবর্তন হয়েছে, যুবকরা ইসলামের দিকে ঢুকেছে। এই যে যুবকদের গণজোয়ার তৈরি হয়েছে, আমার তো মনে হচ্ছে যে যুবকদের গণজোয়ার ইসলামের প্রতি তৈরি হয়েছে। যারাই ইসলামের বিপক্ষে দাঁড়াবে, নদীর স্রোতে যেরকম খড়কুটা ভেসে যায়, যারাই ইসলামের বিপক্ষে দাঁড়াবে তারাই খড়কুটার মতো ভেসে যাবে। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করেন, আমিন বলেন। মহিলাদের প্যান্ডেলের সামনে জায়গা আছে, পিছনে কোনো খালি নাই, ভর্তি। মায়েদেরকে বলবো, আমি আপনাদের এক ছেলে আপনাদেরকে বলতেছি, সামনে একটু আগায় আগায় বসেন। আপনারা তো বসলে এক জায়গায় গপ্প মাইরা দেন অনেক বেশি। আজকে গপ্প টপ্প না কইরা আপনাদের সিলেটি একটা পোলা কইতেছি, শেষের দিকে আপনাদের সিলেটি একটা গজলও হুনা মনে শোনার জন্য। এই আব্বা উঠলেন কে? এই আব্বার ধরেন, এই যে আব্বা। ওই ফেরেশতা যখন ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, ওয়া মা দিনুকা, তোমার ধর্ম দুনিয়ার মধ্যে কি ছিল? তার বান্দা ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো বেশ্যা নারীর দরজার মধ্যে গিয়ে ঠোকা দিলাম না, দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো খারাপ নারীর দরজায় গেলাম না, দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না। যে দিন নিয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে যে দিন নিয়ে আসছিলেন, যে দিন নিয়ে দুনিয়ার মধ্যে আসছিলেন, এই দুনিয়ার মধ্যে যে দিন নিয়ে আসছিলেন, দিনই আল ইসলাম, আমি ইসলামের অনুসারী ছিলাম। ওই বান্দা যখন দ্বিতীয় প্রশ্ন করে ফেলে, দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে দেয়, এখন আমার দিকে না তাকাইলে আপনারা বুঝবেন না, আমার দিকে খেয়াল করে তাকান। ফেরেশতা টান দিয়ে এখান থেকে একটা ছবি বের করে দেখায়, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। বুঝছেন নি কথা কি? ফেরেশতা টান দিয়ে একটা ছবি বের করে ছবি দেখায় বলে, মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তিরে কি তুমি চিনো? যখন বলে, হে আল্লাহর বান্দা, এই ব্যক্তিরে কি তুমি চিনো, ওই আল্লাহর বান্দা আর কোনো কথা কয় না, ওই আল্লাহর বান্দার কোনো কথা কয় না, ওই আল্লাহর বান্দার চেহারার রং পরিবর্তন হয়ে যায়। ওই আল্লাহর বান্দার ডাক দিয়া বলে, এই ব্যক্তির না চিনলে তো আমার জীবন বৃথা, এই ব্যক্তির না চিনলে তো আমার জীবনটাই বৃথা। এই ব্যক্তিরে যদি না চিনি আর তাই চিনবো কারে বলো? এই ব্যক্তি তো আর কেউ না, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ করে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ খতমে রাসূল ফখরে উম্ম শাহে মদিনা, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना, ए ख़त्मे रसूल फ़ख्रे उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। अल्लाह ने तुमको भी महबूब बनाया, मेराज के सरकार खुदा तुमको दिखाया, अल्लाह ने बनाई तुम्हें सुल्तान मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना, ए ख़त्मे रसूल फ़ख्रे उम्म शाह मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना, दिखला दे मुझे मंजरे गुल ज़ारे मदीना। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই বান্দা যখন ডাক দিয়ে বলেন, এই ব্যক্তি আর কেউ না, এই ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতা এখন ডাক দিয়া বলে, ও আল্লাহর বান্দা, ওয়া মা ইউদরিকা, ও আল্লাহর বান্দা, তুমি কেমনে জানলা যে এই ব্যক্তি আমার নবী?
এই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি কেমনে জানলা তোমার ধর্মটা ছিল দুনিয়ার মধ্যে ইসলাম? তুমি কেমনে জানলা তোমাকে বানানেওয়ালা একজন তিনি আল্লাহ? এই প্রশ্ন তিনটার উত্তর তুমি কোথা থেকে জানলা? ওই ব্যক্তি ডাক দিয়া বলে, কারাআতু কিতাবাল্লাহ, হে আল্লাহর বান্দা, আমি দুনিয়ার মধ্যে কোরআন পড়েছি। ওয়া সামি'তু, যারা পড়া জানতো না তারা বলে আমরা মাহফিলে আয়েশা দুনিয়ার মধ্যে কোরআন শুনেছি। ফাসাদ্দাকতু, আর আমি এটার উপর বিশ্বাস স্থাপন করেছি। প্রজেক্টর দেখা যাচ্ছে না? আচ্ছা, প্রজেক্টরের যে বাজান আছে তুমি একটু তাড়াতাড়ি আসো, প্রজেক্টর দেখতে পারতেছে না মহিলারা। আপনারা এরকম হাঁটাহাঁটি করলে আমি কিন্তু ডিস্টার্ব ফিল করি। আমার একটা বয়ানের সিস্টেম আপনাদেরকে বলি। আমার বয়ানের যদি মজা পাইতে হয়, আমি আজকে এখনো আমি নিজেই বয়ানের মজা পাইতেছি না, আপনাদেরকে বয়ান মজা পাইবেন কেমনে? আমার বয়ানের সিস্টেম হলো, কেউ বয়ানের সময় হাঁটাহাঁটি করতে পারবেন না, অন্যদিকে তাকাইতে পারবেন না, অন্যদিকে আমার আশপাশ থেকে কথা বললে কোরআনের অবমাননা হয়। এটা তো রাসূল বললেন, ওই আমার উম্মত যখন ফেরেশতা যখন জিগাবে, হে আল্লাহর বান্দা, ওয়ামা ইউদরিকা, তুমি কেমনে জানলা এই প্রশ্নগুলোর উত্তর? সে আল্লাহর বান্দা বলবে, আমি কারাআতু কিতাবাল্লাহ, দুনিয়ার মধ্যে আমি কোরআন পড়েছি। ওয়া সামি'তু, কোরআন শুনেছি। ফাআমানতু, এবং এটার উপর আমি ঈমান এনেছি। আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে উত্তর দিবেন। আল্লাহর বান্দা কোন জায়গায়? জোরে কোন, আল্লাহর বান্দা কোন জায়গায়? ফেরেশতা কোন জায়গায়? কবরে সওয়াল জবাব হয়। আল্লাহ ওই জায়গা থেকে ডাক দিয়া বলতেছে, হে আমার ফেরেশতা, আর আমার বান্দারে তুই কোনো প্রশ্ন করিস না। আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা এতক্ষণ যা বলেছে আমার বান্দা সত্য বলেছে। আমার বান্দা সত্য বলেছে, এতক্ষণ আমার বান্দা যা বলেছে সব সত্য বলেছে। যখন এই কথা বলে আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বললেন, আমার বান্দা তো 4টা প্রশ্নের উত্তর দিছে। আপনারা জানেন কবরে প্রশ্ন হয় কয়টা? আওয়াজ করে কোন, কবরে প্রশ্ন হয় কয়টা? আজকে আমরা জানছি কয়টা? 4টা। কবরে প্রশ্ন হয় কয়টা? 4টা। 3টা প্রশ্ন মৌলিক প্রশ্ন। 3টা প্রশ্ন কি? মার রব্বুকা, তোমার রব কে? ওয়ামা দীনুকা, তোমার দিন কি? ওয়ামান নবিয়ুকা ওয়া মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম। এই 3টা প্রশ্ন হলো মৌলিক প্রশ্ন। আর এই 3টা প্রশ্নকে সত্যায়ন করার জন্য 4 নাম্বার প্রশ্ন কি? ফেরেশতা জিগায়, ওয়ামা ইউদরিকা, কোন জায়গা থেকে তুমি এগুলা জানলা? সুবহানাল্লাহ কইবেন না? ওই বান্দা যখন বলে, আহা, ওই বান্দা ডাক দিয়া বলে যে কারাআতু কিতাবাল্লাহ, আমি কোরআন পড়েছি। যে কোরআন দুনিয়াতে জানে নাই, পড়তে পারে নাই। আপনারা অনেক বৃদ্ধ আছেন কোরআন পড়তে জানেন না, মাহফিলে আসছেন, এই কথাগুলো শুনছেন, দিলের মধ্যে বিশ্বাস নিছেন। ওই বান্দা ডাক দিয়া বলে, ওয়া সামি'তু, আমি দুনিয়ার মধ্যে কোরআন শুনেছি। ফাআমানতু, এটার উপর ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু, এটার উপর বিশ্বাস করেছি। এটা শুইনা আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে জজবা এসে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, হে ফেরেশতা, আর আমার বান্দারে তুই কোনো প্রশ্ন করিস না। আন কাদ সাদাকা আবদি, আমার বান্দা যা বলেছে সত্য বলেছে। আল্লাহ যখন এই কথা বলে ফেলে, সত্য বলেছে, ফেরেশতারা বলে, মাওলা, তাহলে আপনার বান্দারে কিছু পুরস্কার দেন। আল্লাহ বলে, হ্যাঁ, আমার বান্দার সাথে আমার ওয়াদা ছিল, আমার বন্ধুর সাথে আমার ওয়াদা ছিল। আমার বন্ধু যখন দুনিয়া থেকে চলে যায়, আমি আমার বন্ধুকে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে দোস্ত আপনি চলে আসেন, টেনশন নিয়েন না, আপনার উম্মতের হাত আমি আল্লাহর হাতে থাকবে, আপনার উম্মতের হাত আমি আল্লাহর হাতে থাকবে। যেহেতু এদের হাত আমার হাতে, যাও ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার পক্ষ থেকে 1 নম্বর পুরস্কার, আমার বান্দা মাটিতে কেন শুয়ে থাকবে? আমার বান্দাকে আমি মাটিতে শুয়াইতে দেব না, জান্নাত থেকে জান্নাতি একটা বিছানা আইনা বিছায়া দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আচ্ছা বলেন, যখন নতুন বেচারা বিয়ে করে নতুন নতুন জামা বানায় কি বানায় না? জোরে বুঝা গেল, টাঙ্গাইলে মানুষ বিয়ের সময় কাপড় চোপড় বানায় না? মনে হয় বানায়। তাহলে কথা কইেন,
যদি বিয়ের সময় কাপড় চোপড় বানান, আল্লাহ বললেন আমার বান্দা নয়া দুলহানের মতো আসছে, আহা ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, ও আমার ফেরেশতারা মাত্র কয়েক টুকরা সাদা কাপড় পরে আসছে, এটা আমি আল্লাহর ইজ্জতে লাগতেছে, আমি আল্লাহ মানতে পারতেছি না, এটা যাও জান্নাতে যাও, জান্নাতে যাও, আর আমার বান্দার জন্য জান্নাতি কাপড় আইনা পরায়া দাও। এরপরে আল্লাহ কি বলেন জানেন? সবথেকে বড় পুরস্কার আমার আপনার জন্য এটা। 3 নাম্বার পুরস্কারটা সবথেকে বড় পুরস্কার। আল্লাহ বলে, ও আমার ফেরেশতা, আমার বান্দা ছোট্ট একটা মাটির ঘরে শুয়ে থাকবে, অন্ধকার ঘর, কোনো আলো বাতাস নাই, কারণ কবর তো প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলতেছে আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আরে আমি তো একা থাকার ঘর, আনা বাইতুত তুরাব, আরে আমি তো মাটির ঘর। কবর ডাক দিয়া বলতেছে আমার কাছে আসার আগে সামান নিয়ে আসবা, সামান নিয়ে আসলে কি লাভ? 3 নাম্বার পুরস্কার। আল্লাহ বলে ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, ও আমার ফেরেশতারা কবর থেকে, আমার বান্দার কবর থেকে জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। বলেন কবর থেকে জান্নাতের নিয়ামত শুরু হয়েছে কি হয় নাই? কথা কন্যা জান্নাতের নিয়ামত শুরু হয়েছে কি হয় নাই? মধ্যখানে একটু গ্যাপ দিলাম, যদি আর কোনদিন আল্লাহ তাআলা আসার সুযোগ হয় তাইলে গুনাহগার বান্দার কবরের আযাব কেমন হবে, আল্লাহর ব্যবহার কেমন হবে শোনাবো। এখন শুনুন, ওই আল্লাহর বান্দাকে আখিরাতের ময়দানে কি পুরস্কার দেওয়া হয়? আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করে ফেলবেন, দিল লাগায় আমার দিকে দিল লাগায় শুনেন, আল্লাহ তাআলা যেদিন কিয়ামত কায়েম করে ফেলবেন, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, বসেন, ওই দিন এমন অবস্থা হয়ে যাবে, সূর্যটাকে আল্লাহ তাআলা আমার দিকে তাকান, এই মনে করেন সূর্য, এটাকে টান দিয়ে আল্লাহ তাআলা মানুষের মাথার 1 বিঘত, কোন বর্ণনায় আছে 1 হাত উপরে আইনা আল্লাহ তাআলা রাইখা দেবেন। এখন চিন্তা করেন যে সূর্য লক্ষ লক্ষ মাইল দূরে থাকার পরেও আমাদের গায়ের মধ্যে এত তাপ লাগে, আমরা সহ্য করতে পারি না। আখিরাতের ময়দানে যেদিন এই সূর্যটা আল্লাহ তাআলা 1 হাত উপরে রাইখা দেবে, আমাদের অবস্থাটা কেমন হবে কল্পনা। এই দিন কি হবে জানেন? সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, মাটি তামার মাটি আল্লাহ বানায় দেবে, মাটিটা তামার মাটি। বলেন তো তামার উপরে যদি সূর্য 1-2 হাত উপরে থাকে, তামাটা গরম থাকবে না ঠান্ডা থাকবে? মানুষের শরীর থেকে ঘাম বের হইতে হইতে সাতার হয়ে যাবে, গুনাহগার ব্যক্তিদের সাতার হয়ে যাবে। আখিরাতের ময়দান যেদিন কায়েম হবে, আহা ধুলার মতো আসমান উঠতে থাকবে, জমিনকে আল্লাহ ধুলার মতো উড়াইতে থাকবে, পাহাড়গুলাকে এমন অবস্থা হয়ে যাবে, সমতল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সর্বপ্রথম জাগাবেন, রাসূল কাঁদতে কাঁদতে উঠবেন। আহারে এমন নবী আমি আপনি পাইলাম, যে নবী আখিরাতের ময়দানেও কান্না করতে করতে এখান থেকে উঠবেন আর বলবেন ইয়া রব উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত আমার উম্মত। জিবরাইল হাজির হয়ে যাবেন, জিবরাইল হাজির হয়ে যাবেন। কথার শেষ দিকে চলে আসছি, মন লাগায় শুনুন। জিবরাইল হাজির হয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সারা জীবন তো আপনি কান্না করলেন এই উম্মতের কথা বইলা বইলা, আর কত গো নবী কান্না করবেন বলেন না, আর কত কান্না করবেন? আল্লাহ রাসূল মনে মনে তখন ভাববেন, হয়তো আমার আগে আমার উম্মতদেরকে তুইলা আল্লাহ কি জাহান্নামে দিয়ে দিল কিনা। জিবরিলকে আমার রাসূল জিগাইবেন, ভাই জিবরিল আমার উম্মতরা কোথায়? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ওগো নবী সর্বপ্রথম সম্মানিত হিসেবে আপনাকেই তোলা হয়েছে। এ সবজে গুম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। ए
आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। आमीन बोलेন। ए नूरे खुदा आकर आँखों में समा जाना, या दर पे बुला लेना, या ख्वाब में आ जाना। ए पर्दे नशी दिल के पर्दे में रहा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह। रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। আমার ভাইরা দুস্তরা, আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, রাসূল যখন সবার আগে উঠবেন, জিবরিলকে ডাক দিয়ে বলবেন, ভাই জিবরিল আমার উম্মত গুলা কোথায়? জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ, সবার আগে আপনাকে উঠানো হয়েছে, আপনাকে উঠানো হয়েছে। ওগো নবী, আপনাকে আল্লাহ তাআলা সবার আগে উঠাবেন, উঠিয়েছেন আপনাকে আল্লাহ তাআলা সবার আগে। এখন সবাই উঠতে থাকবে, একে একে সবাই উঠতে থাকবে, মানুষেরা দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা যে মঞ্চ বানাইছেন বিচারের জন্য, এই মঞ্চের দিকে দৌড়াইতে থাকবেন। আমার নবী টেনশনে পড়ে যাবেন, টেনশনে পড়ে যাবেন। হাজার হাজার বছর চলে যাবে, হাজার হাজার বছর চলে যাবে। উম্মতেরা এই নবীর কাছে, ওই নবীর কাছে, ওই নবীর কাছে ধর্ণা দিতে থাকবে। হযরতে আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, ঈসা আলাইহিস সালাম নফসি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম নফসি নফসি। কেউ কারো কোনো কথা শুনবে না। উম্মতেরা যাবেন, তারা বলবে না আজকের দিনে আমরা কেউ কোনো কথা বলতে পারবো না। হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যখন সমস্ত উম্মতেরা পৌঁছে যাবে, ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া বলবে, আজকে কারো কোনো বেটাগিরি চলবে না। আজকে দুইজন মাত্র ব্যক্তির এখানে খেলা। এক ব্যক্তি হলেন আল্লাহ, আরেক ব্যক্তি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলের কাছে উম্মতেরা আসবে, সবাই দৌড়ায়া আয়েশা রাসূলকে করজোরে বলবে, ওগো নবী, আর এই সহ্য করতে পারতেছি না এই সূর্যের তাপ। ওগো নবী, সহ্য করতে পারতেছি না আর তাপ। আল্লাহকে বলেন না বিচার কার্যটা যেন শুরু করে দেয়। আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবেন। ও দোস্ত, একটু দিলটা নরম করে এই কথাটা শুনেন। আমার নবী সেজদার মধ্যে পড়ে যাবেন, সেজদার মধ্যে। আমার নবী সেজদার মধ্যে পইড়া বলবেন, আল্লাহ, আপনি না বলছিলেন আখিরাতের দিনটা শুধু তোমার আর আমার? সুবহানাল্লাহ বলবেন না? ও আল্লাহ, আপনি না বলছিলেন আখিরাতের দিনটা শুধু তোমার আর আমার? আল্লাহ, আর দেরি কইরেন না, আপনি বিচার কার্য শুরু করেন।
আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন, ওগো নবী, দুনিয়ার মধ্যে আপনি এত কষ্ট সহ্য করেছেন, আপনার আত্মীয়রা আপনাকে মেরেছে, ওগো নবী, আজকের দিনে আপনাকে আমি বাদশা বানিয়েছি, আজকের দিনের বাদশা আপনি, আজকের দিনের বাদশা আপনি, আমার পাশের চেয়ারে আপনাকে বসাবো। ও নবী, যা বলবেন তা মানা হবে, যা চাইবেন তা দেয়া হবে। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ বিচার কার্য শুরু করে দেন। আল্লাহ বলবেন, যান, শুরু করে দিলাম। আল্লাহ রাগান্বিত হয়ে থাকবেন, আল্লাহর রাগের সামনে কেউ দাঁড়াইতে সাহস করবে না। আমার রাসূল এখানে একটা পলিটিক্স করবেন, রাজনীতি করবেন। এই জায়গার মধ্যে রাসূল ডাক দিয়া বলবেন, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়, আমার আবু বকর কোথায়। আল্লাহ যখন বিচার কার্যের জন্য মানুষদেরকে ডাকতে থাকবেন, আল্লাহ তাআলার সামনে আমার রাসূল সর্বপ্রথম আবু বকরকে দাঁড় করাইয়া দেবেন। আবু বকরকে দেখার পরে সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন, ভালো করে বলার জন্য রেডি হন। আবু বকরকে দেখার পরে আল্লাহ যতটুকু পরিমাণ রাগ ছিলেন সমস্ত রাগ পড়ে যাবে। আবু বকরকে দেখা আমার আল্লাহর কুদরতি জবান, আমার আল্লাহর জবানে মুচকি হাসি ফুটবে, বলবেন, আবু বকর নামে এই কিয়ামতের মাঠে যত ব্যক্তি আছে আমি আল্লাহ এই আবু বকরের বদলে মাফ করে দিলাম। বিচার কার্য শুরু। এখন ভালো মানুষদের মধ্যেও খারাপ কিছু মানুষ আছে না নাই? কথা কয় না। এখন কথা না বললে হবে না, ভালো মানুষের মধ্যেও খারাপ কিছু মানুষ আছে না নাই? যখন একে একে আসামিরা আটকায়া যাইতে থাকবে, আমার মতো গুনাহগার যারা যখন আসামির কাঠগড়ায় দাঁড় হয়ে যাব, রাসূল যখন দেখবেন আর কোনো উপায় নাই, আর কোনো উপায় নাই, এরা জাহান্নামে চলে যাবে আমার উম্মতেরা, আমার রাসূল দেরি না কইরা সিজদার মধ্যে পড়ে বলবেন, আল্লাহ, ওগো মাওলা, আমি যখন উহুদের ময়দানে দান শহীদ করেছিলাম, তায়েফের মাটির মধ্যে আমার উম্মতেরা আমাকে গায়ের মধ্যে পাথর মেরেছে, শরীরের এমন কোন জায়গা নাই যে জায়গা থেকে আমার রক্ত ঝরে নাই। ওগো আল্লাহ, খন্দকের যুদ্ধে আমি নিজের হাতে মাটি বহন করেছি। ও মাওলা, আপনার দ্বীনকে বিজয় করার জন্য উহুদের মাঠে যখন কাফেররা আমাকে শহীদ করার জন্য, হত্যা করে ফেলার জন্য আমার উপরে উপর্যুপুরে হামলা করলো, আমার শিরস্ত্রাণ ভাঙা আমার মাথার ভিতরে যখন পেরাক ঢুকে গেল, মাওলা গো, তুমি না বলছিলা মুহাম্মদ দোস্ত আমার, চিন্তা কইরো না, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমারে কষ্ট দিতেছি, আখিরাতের ময়দানে তোমার কোনো কষ্ট নাই, কষ্ট নাই। আখিরাতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও দোস্ত, ওই দিনটা হবে শুধু তোমার আর আমার। ওগো আল্লাহ, আমি যখন তায়েফের মাটির মধ্যে আমার উম্মতের হাতের মাইর খায়া একদম অজ্ঞান হয়ে যখন মাটির মধ্যে পড়ে গেছিলাম, ওগো আল্লাহ, আমি ডাক দিয়া বলছিলাম, আল্লাহ গো, আপনি কি আমারে ভুইলা গেলেন? ও আল্লাহ, আপনি কি আমারে ভুইলা গেলেন? আপনি না ওই দিন বলছিলেন, আল্লাহ ওই দিন ডাক দিয়া বলছিলেন, না বন্ধু, আমি তোমারে ভুলি নাই, আমি তোমারে ভুলি নাই। দুনিয়ার মধ্যে দিনের জন্য কষ্ট করতেছো, আখিরাতের ময়দানের প্রতিদান আমি আল্লাহ তোমাকে দান করব। সিজদার মধ্যে পইরা কান্না করবেন, ওগো আল্লাহ, আপনার ওই ওয়াদাগুলার কথা মনে আসেনি? আল্লাহ কি বলবেন জানেননি? ও দোস্ত, আমার দিকে তাকায়া শুনেন। আল্লাহ ডাক দিয়া বলবেন, দোস্ত, আজকের দিন হলো তোমার আর আমার, তুমি যা বলবা তা মানা হবে, তুমি যা চাইবা তা দেয়া হবে, তুমি যা বলবা তা মানা হবে, যা চাইবা তা দেয়া হবে, যা বলবা তা মানা হবে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলবেন, আল্লাহ, বেশি কিছু চাই না, এই যে আমার দামানটা ছড়াইয়া দিলাম, এই যে আমার জামার খোঁটরা ছড়াইয়া দিলাম, ওগো আল্লাহ, আমার যতগুলা উম্মত আছে যে আপনারে একবার আল্লাহ বইলা স্বীকার করেছে, আমি রাসূলকে একবার রাসূল বইলা মেনেছে,
একটা উম্মতরে আমার আপনি জাহান্নামে দিবেন না ওয়াদা করেন। আমার আল্লাহ বলবেন জাহান্নামী আপনার কথা মানলাম, আপনার কথা রাখলাম। যে আমারে একবার আল্লাহ বইলা মানছে, যে আপনারে রাসূল বইলা স্বীকার করছে, আমি আল্লাহ ওয়াদা করলাম সবগুলারে আপনার সাথে জান্নাতের ফয়সালা করে দিলাম। এই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছেন কারা কারা? নারায়ে তাকবীর। এই আওয়াজে বললে হবে না, হাত জাগায়া নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, শয়তান যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর, হাত নামান। এই নবীর ভালোবাসা যদি পাইতে চান, এই নবীর শাফাআত যদি পাইতে চান, নেক কাজ করতে হবে। আর এই নেক কাজ করার মার্কাজ হলো এই মাদ্রাসা, আপনাদের এই এতিমখানা, মদিনাতুল উলুম নুরানী হাফিজিয়া মাদ্রাসা। আমি আশ্চর্য হয়েছি আপনাদের এই এলাকার ছোট্ট ছোট্ট বাচ্চাদের এই জানাজার নামাজ পড়ানো দেখে আমার ভিতরটা শান্তি হয়ে গেছে। এই যে ছেলেগুলা নিজের স্বরচিত গজল আপনাদের সামনে গাইলো, আজকে 5টা বাচ্চা আপনাদের সামনে, আপনাদের এলাকার মুরব্বীদেরকে নিয়ে আমি এদেরকে পাগড়ি পড়াবো এখন। ও দোস্তরা, এগুলা আপনাদের হাতের কামাই। আখিরাতের ময়দানে আল্লাহকে বলবেন এই 5টা ছেলে কোথায়, সামনে আসো, এখানে দাঁড়াও, সামনে আসো, এই চেয়ারটা সরান, এই চেয়ার। এই সন্তানগুলোর চেহারার দিকে তাকান, এই সন্তানগুলোর চেহারার দিকে তাকান। এরা আপনাদের টাকার খাবার খায়া এরা পড়তেছে। বোর্ডিং আছে মাদ্রাসায়, লজিং, লজিং আপনারা এদেরকে খাওয়ায়া পড়াচ্ছেন। আখিরাতের ময়দানে এগুলো আপনাদের নাজাতের দলিল হবে, নাজাতের দলিল। আচ্ছা বলেন, এই কোরআন ওয়ালাদেরকে আল্লাহ যখন বলবেন আয়াত পড়ো, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ যখন বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো এবং উঠো, পড়ো এবং উঠো, বলেন ওই দিন আমরা এদের সাথে থাকতে চাই কি চাই না? এক আয়াত পড়বে একতলা চড়বে, এক আয়াত পড়বে একতলা চড়বে, লিফটের বাটনের মতো চাপ দিবে একতলা, চাপ দিবে একতলা, মানে এক আয়াত একতলা। বলেন এদের সাথে আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? চান কারা কারা? একটু হাত দেখান আল্লাহকে। আল্লাহ যারা হাত তুলেছে এদেরকে আপনি জান্নাত দিয়ে দিয়ে আমিন কর। বসেন জায়গায়। এখন যারা বলেছেন জনাব শামীম মিয়া আসছেন, উনাকে এখনই আসতে বলেন। শামীম সাহেবকে, শামীম সাহেবের কে আসছেন উনাকে আসতে বলেন এই মুহূর্তে। এখন পাগড়ি দেওয়া হবে আমাদের সন্তানদেরকে। এখানে আসো, দাঁড়াও, এখানে এসে দাঁড়াও। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে পাগড়ি প্রদান করবেন আমাদের প্রধান বক্তা, যাকে পাগড়ি প্রদান করবেন হাফেজ মোহাম্মদ বুখারী আহমেদ অনুরোধ করা হইল। জেনার বাড়িতে খেয়ে নামাজ হলো, তিনাকে আসার জন্য অনুরোধ করা হইল। তারপরে হাফেজ মোহাম্মদ তামিম ইকবাল, পিতা মোহাম্মদ তানজির মিয়া, গ্রাম বাসাবাই, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল, জাকির মাস্টার, তার বাড়িতে মোহাম্মদ ওয়াজেদ আলী রোহা, হাফেজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, পিতা মোহাম্মদ মানিক মিয়া, গ্রাম কুঠোয়া কান্দা, উপজেলা ফুলপুর, জেলা ময়মনসিংহ, জাকির মাস্টার মোহাম্মদ সাহাদুল হোসেন কুয়াকলাহা, হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান, পিতা মোহাম্মদ হাবিবুর রহমান, গ্রাম বাসাবাই, উপজেলা ঘাটাইল, জেলা টাঙ্গাইল, জাকির মাস্টার মোহাম্মদ আব্দুল সালাম কুয়াকলাহা, হাফেজ মোহাম্মদ মাহমুদুল হাসান রমি, পিতা মোহাম্মদ শাহজাহান আলী, গ্রাম
বাসাবাড়ি উপজেলা ঘাটাইল জেলা টাঙ্গাইল জাকির মাস্টার মোহাম্মদ খুরশিদ আলম পোয়াকুলাহা। জাকির মাস্টারদের নাম বলা হয়েছে, আপনারা আপনাদের জন্য ছোট্ট একটা উপহার আল্লাহ রাসূলের সুন্নতি টুপি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই পাঁচজন এখানে লাইন ধরে দাঁড়াও, পাঁচজন লাইন ধরে দাঁড়াও। এখানে আমার পিছে একদম সুবারের লাইন ধরে দাঁড়াও পাঁচজন। যে পাগড়ি পেয়েছো কে আসছেন তাদেরকে পড়ায় দেবো। লজিক মাস্টার কারা? আজীবন যেরকম খেদমত করতেছেন বাচ্চাদের, ইনশাআল্লাহ আজীবন এরকম খেদমত করতে থাকবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুন। এই যে বাচ্চাগুলোকে আজকে পাগড়ি পরায় দিলাম, এই বাচ্চাগুলো আপনাদের নাজাতের জরিয়া হবে, এই বাচ্চাগুলো আপনাদের নাজাতের উসিলা হবে। এই যে বাচ্চাগুলোকে খাবার খাওয়ায় পড়াচ্ছেন, এই বাচ্চাগুলোকে যে খাবার খাওয়ায় পড়াচ্ছেন আপনারা এখানে, এই বাচ্চাগুলো আখিরাতের ময়দানে আপনাদের জন্য সাক্ষী হবে। এই বাচ্চাগুলো আখিরাতের ময়দানে আপনাদের জন্য নাজাতের কারণ হবে। আমি পাগড়ি যে ছাত্রগুলোকে পড়ায় দিলাম, এখন প্রত্যেকটা লজিক মাস্টারের হাতে আমি আপনাদের টুপি পড়ায় দিচ্ছি। আল্লাহ তাআলা আপনাদের দুনিয়া আখিরাতকে উজালা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সিহহাত আফিয়াতের জীবন দান করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে কামিয়াবি করুন। কে আছেন আজ? মাশাআল্লাহ খেদমত করবেন তো বাচ্চাদেরকে ইনশাআল্লাহ। একদম নিজের ছেলেদের মতো, একদম নিজের ছেলেদের মতো আগলে রাখবেন ইনশাআল্লাহ এই বাচ্চাগুলোকে। ছেলেদের যারা আমার হাতে দেন মাশাআল্লাহ। আর কে কে আছেন? কি করে আসেন? এই যে আমাদের মাদার, আপনার কথা মনে রাখবেন আল্লাহ আপনি বলে দেন না না মোবাইলটা মনে দিয়ে গেল ভালো কাজ আছে না। আর কেউ আছে তো মাস্টার? আর কেউ আছে? মাশাআল্লাহ শেষে আছে না? মাশাআল্লাহ শেষে আছে। আসার 10 পর্যন্ত আপনি আসেন। আল্লাহ আপনাকে কবুল করুন, আমিন বলেন। আমিন। আসার মাস্টার লজিক মাস্টারের পিছনে দাঁড়ান। এই যে আপনাদের মিডিয়াতে আপনাদের কথা পাবে, পুরো দেশ মিলে আপনাদেরকে দেখবে ইনশাআল্লাহ তাআলা এই মিডিয়ার মাধ্যমে। আপনারা সবাই আমিন বলেন। এই যে ছেলেগুলাকে আজকে আপনারা পাগড়ি দিবেন, এই ছেলেগুলো আপনাদের নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। আমিন বলেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া আখিরাতে কল্যাণ দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেক বছর আমাদেরকে এরকম মাহফিল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা প্রত্যেক বছর যেন আমরা এরকম হাফেজ তৈরি করতে পারি, আল্লাহ তাআলা যেন সে তৌফিক দেন, সকলে বলি আমিন।